আর ভাল লাগে না এই সংসারে। বড় বেটা মোড়া যে কোথায় গেছে, বাড়িতে চাল নাই ডাল নাই, বাড়ির খবর না নিয়ে গোটায় ঘুরে বেড়াচ্ছে। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। বাড়ি আসলে না পোল্টির মতন ছিঁড়ে দেবে। কি ব্যাপার, আমার বউ চেঁচামেচি কেন করছে? বাড়ি ঢুকলে মনে হয় বম মতন ফাটবে। গিন্নি, ও গিন্নি, চলো চলো। আসলো মোড়ার বেটা, আসলো। আসো, তোমার আজকে হবে। গিন্নি, তুমি এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি করবো? বাড়িতে চাল নাই ডাল নাই, তুমি খালি ঘুরে বেড়াচ্ছ। 100 গ্রাম চাল দিলাম, 100 গ্রাম ডাল দিলাম, আর 25 গ্রাম তেল দিলাম, এগুলো সব খাইয়ে শেষ। এটা তোমার পেট না ফারাক্কার গেট? কি এটা আমার ফারাক্কার গেট? তুমি কি বলতে যাচ্ছ? আমি তোমার সংসারে সবকিছু খেয়ে নিয়েছি। খেয়ে খেয়ে তো জলহস্তি হচ্ছ। কি আমি খেয়ে খেয়ে জলস্তি হচ্ছি? আজ পর্যন্ত আমি খেয়ে খেয়ে মোটা হতে পারলাম না, আর তুমি আমাকে বলছো আমি জলস্তি হচ্ছি? ও মা গো, আমাকে কি বলছে গো? ও মা গো, আমাকে এই কুকুর কি বলছে? গো, তুমি কেঁদো না, কেঁদো না। তোমার কান্না দেখে আমার কান্না হচ্ছে। আর তোমাকে সংসার দেখতে হবে না, সংসার কি হচ্ছে হোক। ছেলেটা যে বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। ছেলের যে বিয়ে দেবে, পাত্রী কই? তোমাকে পাত্রী নিয়ে টেনশন করতে হবে না, আমাদের গ্রামে অনেকগুলা মেয়ে আছে, তুমি খালি টাকার ব্যবস্থা করো। গ্রামের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো না। গ্রামে যদি ছেলেকে বিয়ে না দাও, তাহলে তুমি মেয়ে কোথায় পাবে? কলকাতা থেকে আমি মেয়ে নিয়ে আসবো। তুমি যে কলকাতা থেকে মেয়ে আনবা, তোমার পকেটে টাকা আছে তো? টাকা টাকা কোথায় পাবো টাকা? কেন, নানার কাছে যাও, নানার তো অনেকগুলো টাকা, গেলেই ধার দিবে। নানা কি আমাকে টাকা ধার দিবে? যাও না একবার, বলে দেখো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। আমি হলাম এই গ্রামের নানা, আমি হই বুড়ো। আমি আমার গ্রামে সব কুচি কুচি মেয়েদের দেই টাকা ধার, কারণ ওরা হয় আমার নাতনি আর আমি ওদের নানা। নানা, ও নানা, বাড়িতে কি আছো? কোন শালা রে বাইরে চিৎকার করছে? নানা, আমি প্রণব। ও প্রণব, ভিতরে আয়। তো প্রণব, আমার বাড়ি কি মনে করে? আমার ছেলের বিয়ে, কিছু টাকা ধার দাও। আগের টাকা দিতে পারিনি, আবার টাকা চাইছে, লাঠিটা কই দে। কি গো, তুমি কান্না করছো কেন? আর টাকা কই? ওই শালাটা আমাকে টাকা দেয়নি। তোমার দ্বারা একটা কাজও হবে না, তুমি বাড়িতে থাকো, আমি যাচ্ছি। না না। কে? আমি নন্দিতা। ও নন্দিতা, এসেছি। সামনে হঠাৎ আমার কাছে কি মনে করে? না না, আমার ছেলের বিয়ে লাগাতে হবে তো, তাই 5 লাখ টাকার দরকার। ও, তোর পয়সার দরকার? তোর তো পয়সা রেডি করা আছে, দাও। চো তাহলে ছাদের উপর, যেখানে তোকে আমি পয়সা দেই। ঠিক আছে নানা, চলো চলো। 6টি বোন আমার, কাজের সময় একটা টাকা পায় না, কোথায় যে যায় আর কোথায় যে থাকে, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। যখনই ফোন করে, যখনই ওয়েটিং। কে যে কোথায় ফোন করছে, জয় জগন্নাথ, কেউ খুরমা, মনে হচ্ছে নয়ন মনিগুলো হারিয়ে যাচ্ছে। ওরা কোথায় গেলে? ডলি, মুন্নি, সুবিতা। দাদা দাদা দাদা, চলে এসেছি। আমি গঙ্গারামপুরে কাজ পেয়েছি, আমি কাজ করতে যাবো, তোরা বাড়িতে ভালো করে থাকিস। তারও কি কোনো জিনিস লাগবে? দাদা দাদা, আমি না মেকআপ নিব। তুই কি নিবি শিকা? দাদা আমি না জি স্টপ নিব। তুই কি নিবি মুন্নি? আমি নেব শাড়ি। তুই কি নিবি বৃষ্টি? আমি জুতা নিব। পূজা, তুই কি নিবি? দাদা আমি না স্বামী নিব। তুই কি স্বামী নিবি? তোর স্বামী নেওয়ার বয়স হয়েছে? আরে দাদা, ওই স্বামী না, আমি স্বামী বিবেকানন্দের ছবি নিব। তুই যে সব থেকে বড়, তুই কি নিবি? আমি বড় বড় দুটো ভাতের হাঁড়ি নিব। জানো তো বাড়িতে অনেক লোক, এই ছোট হাঁড়ি দিয়ে ভাত হবে না, আমার জন্য দুটো বড় বড় হাঁড়ি নিয়ে। আমি 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, তোরা ভালো করে থাকিস। ঠিক আছে দাদা, তুমি রেডি হও, আমরা রান্না করে রাখছি। কোন শালা আমাকে ধাক্কা মারলো রে? দেখে শুনে রাস্তা চলতে পারিস না, আমাকে শালা বলছিস?
দেখে চলতে পারেন না? তোমার কপালে চোখ নাই? তোর বাড়ি কোথায় রে? তুই এখানে কি করছিস? এখানে আমি মেয়ে দেখতে আসছি। মেয়ে দেখতে আসছিস মানে তুই মেয়ে বিক্রি করিস? ওই কলার চার টাকা দিয়ে এখন মারা করবি। টাকার গরম দেখাচ্ছিস? তোর কাছে কত টাকা আছে রে? 5 লাখ টাকা আছে। 5 লাখ? ওকে আমি বাড়িতে নিয়ে যাবো ফুসলাই টাকাগুলো খাপসিং করে নিতে হবে। ঠিক আছে ভাই, তুই যখন মেয়ে দেখতে আসছিস আমার বাড়িতে চল, আমার ছোট বোন আছে। ঠিক আছে চলেন তাহলে।